ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি। তারা কমপ্লেন করেছিল যে তারা খেলে না, পরে দে অ্যাকসেপ্টেড। মোহামেডান বলেন, প্রাইম ব্যাংক বলেন, ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে, যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল, তাদের একটা ছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা অনভিজ্ঞ, তাদের কথা, অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি। সুযোগ বুঝে সবারই সুর পাল্টানো, তবে কি দায় কেবলই গণমাধ্যমের? অন্তত বিসিবির অনেক কর্তা ব্যক্তির ইউটার্ন দেখে তো তাই মনে হবে। খেলোয়াড়রা তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলেনি, প্রশ্ন তুলেছেন কয়েকজন কর্মকর্তা। তা আমি মনে করি তারাও যে প্রশ্নটা তুলেছেন, তারা তাদের ক্লাবের স্বার্থে হয়তো তুলেছেন, এবং তারা খুব কঠোরভাবে যে প্রতিবাদ বা এটার বিরোধিতা করেছেন এমনও নয়। প্রাইম ব্যাংক মোহামেডান ম্যাচ, সাথীরা জাকির জেসি আর নারী আম্পায়ারিং এই মুহূর্তে দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। পুরো ঘটনা মিথ্যে প্রমাণ করতে, ক্লাবগুলোর অবস্থানকে জায়েজ করতে উঠে পড়ে লেগেছে একটা পক্ষ। মুশফিক মাহমুদুল্লাহর দল নয়, কেউ কেউ টেনে এনেছেন খোদ মুশফিক মাহমুদুল্লাহকেই। কিন্তু প্রশ্ন হলো, পরিস্থিতি ঘোলাটে করলো কারা? বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলা লিংক। ঘটনার পরে দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নারী আম্পায়ারিং নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন তামিম ইকবালের দল প্রাইম ব্যাংকের ম্যানেজার শিকদার আবুল হাশেম কঙ্কন। বলেন, মহিলা আম্পায়ার দেবে এটা তো জানি না আমরা। বাংলাদেশের মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি, আপত্তি করি না। যেহেতু এটা বড় ম্যাচ, এখানে নিয়মিত যারা করে তাদের আশা করেছিলাম। মহিলা আম্পায়ার দেখেন যেটা এলবিডব্লিউ সেটা দেয় না, যেটা হয় নাই সেটা দিয়েছে। আমরা ম্যাচ শুরুর আগেও কিছু বলিনি, এমনিতে নিজেরা আলাপ করেছে, সিসিডিএম এর কাউকে বলিনি, নিজেরাই আলাপ করেছে অনভিজ্ঞতার জন্য। মিঠু ভাই, ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি এই বিষয়ে, আমরা কোনো ধরনের অভিযোগ আমরা করি না ভাই। এটা হয়তো বা কিভাবে নিউজটা গেল আমি জানি না। তারাই আবার গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর বড় করে পাঠিয়েছেন প্রতিবাদ লিপি। পুরো ঘটনার পেছনে অবশ্য বিসিবির আম্পায়ার্স কমিটির দায় দেখছেন বোর্ড পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। প্রশ্ন তুলেছেন তাদের কাণ্ডজ্ঞান নিয়েও। মাই ওপিনিয়ন ইজ, মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছিল দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে, বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না। যদিও আগেই এর ব্যাখ্যা দিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, সামনে এনেছেন দেশের অভিজ্ঞ আম্পায়ারদের অপ্রতুলতাকে। আমার ভালো আম্পায়ার তো 4টা, সৈকত 5 জন। হ্যাঁ, তো এই 5 জনকে দিকে আমি এত ম্যাচ করানো সম্ভব? আর রোজ রোজ এই হিটে সম্ভব তো না। তো সুতরাং আপনার যে তারপরে যে পাইপলাইন আছে তাদের তো আমাদের ইউজ করতেই হবে। তবে দেশের ক্রিকেটের স্বার্থে দ্রুতই এই ইস্যুর জবনিকা হওয়া উচিত, সঙ্গে লজ্জিত হওয়া উচিত তাদেরও যারা নারীদের এখনো দেখে ভিন্ন চোখে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।